ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠান মা, সেই মাকেই বিয়ের পর বাসা থেকে বের করে দেন ছেলে ও ছেলের বউ। এই ছেলে আমার যে সব কথা কয় তার সে মরণ ভালো। যেদিনকে ওই যে বাড়ির থেকে বের করে দিল ওই দিন তো মানে হুমকি দিছে শাশুড়িরে মাইরা ফেলাইয়া পরে আমাকে সবাই সাইজ করবো এরকম। শেষ বয়সে এসে স্বামী নিয়ে উঠতে হয়েছে অন্যের বাড়ি। দুমুঠো ভাতের জন্য বৃদ্ধ বয়সে কাজ করতে হচ্ছে মানুষের বাড়ি বাড়ি। কোনো মায়ের মাসে কোনো সন্তানে কয় যে তোর মাও কমিন তুই কমিন, এনে কোনদিন কয় ও আমার ঘর তিনি বাই করে দিছে, ও বাবা থাকুন না থাকুন সমান কথা। বাড়ি থেকে বের হওয়া মায়ের দু চোখে কান্নার ঝড়, কথা বলতে কেঁপে ওঠে গলা। কালকে আমি আইসি সারা পথ আমার চোখের পানি কোনো মুখায় নেই। একটা রাত গেছে আমি কিভাবে কাটছি কহাম না, আমার যাই ফোন করছে আমি কথাই কহালাম না। এক ছেলে স্বামী নিয়ে সংসার দুলজান বেগমের। সন্তান বিয়ে করার পর থেকে ছেলের বউ ও ছেলের চোখের কাঁটা হয়ে গেছেন বলে জানান তিনি। করেন না ভরণ পোষণ, বিভিন্ন সময় করা হয় অত্যাচার। আমার ছেলে বাই করে দিছে, ছেলের বউ আছে, ছেলের বউ বাই করেছে, ছেলের বউ তো বেশি, ওই ছেলের যা কয় তাই শুনে ছেলে। এক সময় আলাদা হাড়িতে রান্না করে খেলেও থাকতেন একই বাড়িতে স্বামীর ভিটায়। সম্প্রতি তার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে এমন অভিযোগ করেছেন মা দুলজান বেগম। ওর ভাগে আমরা আসছিলাম দিকে বেশি হয়েছিলাম, আমার খাওয়া দেখা হার নাই, পিন্দন দেখা হার নাই, অসহ্যের বাইরে তারপর আমি বিনয়। বর্তমানে অন্যের ফার্মে কাজ করেন দুলজান বেগম, স্বামী করেন খড়ির ব্যবসা। এ দিয়ে চলছে এ মা বাবার জীবন। আমার দেওয়ারের ফার্মে আমি কাজ করি, সেই ফার্মে তিনি দেয়া ভাষা দেয়, সেনাতে আমি চলি, ইউ দেয়, সেনাতে আমি দিন কাটাই আর কি। এই কষ্টে আমি জীবন যাপন করতেছি। আমার স্বামী আগে কাঠের ব্যবস্থা করতো, বেচা কিনি করছে, এখন তো হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, কাম করতে পারে না। সাদা পানি, আলু ভর্তা ও পুঁটি মাছের তরকারি দুলজান বেগমের দিনের খাবার। 10 মাস 10 দিন পেটে ধরা একমাত্র সন্তান এমন করতে পারেন তা ভেবেই ভাত যেন মুখে যায় না তার। আমার কিছু দেয় না, আমি নুন দা পাই, নুন দেয় খাই, ভর্তা দা পাই, ভর্তা দেয় খাই। তারা ভালো মন্দ খাইতেছে, গপ্প করতেছে, ইডা রাঁধছি, উড়া রাঁধছি, মাংস রাঁধছি, গরু মাংস রাঁধছি, এই সব আলাপ করে আমার দেখে দেখে খুব আঘাত দেয়। আঘাত আমি একদম সব হানি না, একটু ভালো খাবার মন চাইলে কি পামু। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস বল্লাচালা গ্রামের আজহার মিয়ার দ্বিতীয় স্ত্রী দুলজান বেগম পরিবারের সংকট দূর করতে ধার দেনা করে প্রবাসে পাঠান ছেলেকে। বিদেশ থেকে টাকা পাঠালে ভালো মতোই চলছিল সংসার। ধার দেনা পরিশোধ করা হয়ে গেলে পাকা ঘরও দেন বাড়িতে। ছেলে দেশে আসলে বিয়ে করিয়ে ঘরে বউ আনেন। ছেলে বিদেশ ফেরত যাওয়ার পর থেকেই ছেলের বউয়ের আচরণ পাল্টে যায়, করেন নানা অত্যাচার। পরমাসি ময়া করে বেশি, আমার ছেলে করে না, ও কাফের একবার জানোয়ার। এই বউ যাহি কাই তাই কয়, তাই করে। বিয়ের আগে আমার খুব ভালোবাসছি। আমার বোনেরা, আমার মেয়ের জামাইরা অনেক টেহা সাহায্য করে দিয়ে তারা ওরা বিদেশ পাঠাইলো। এই যে আমার বোনের কাছে অ্যাকাউন্টে টেহা দিল, টেহা দেয় এনমেন সুদ করলাম, সুদ দেবে তাইলো বিয়া করলো, এ তো অশান্তি লাগলো। এদিকে প্রতিবেশী ও আত্মীয়রা বলেন অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে দুলজান বেগম। বিয়ের পর থেকে এমন অত্যাচার শুরু হয়েছে তার উপর। এছাড়া প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদেরকেও দেওয়া হয় হুমকি। পোলা ডাঙ্গর হয়েছে, বিদেশ করছে, টেহা পয়সা কামাইছে, বাপ মারিছে না, বাপ মারি ব্যক্তিরা থাকবার দেয় না, অত্যাচার করে। ওকে বাড়িতে কেউ যায় না, ভয়েই যায় না। আমি তো মেয়ের জামাই, আমি কয়দিন ফলবো, কয়দিন খাবো, কয়দিন চলবো। এদিকে অভিযুক্ত ছেলে দুলাল মিয়া এ ঘটনার কথা অস্বীকার করেন। তার মা অন্যের বাড়িতে কাজ করেন, ফলে সমাজে তার ইজ্জতহানি হয়। অন্যের বাড়িতে কাজ করলে তাকে বাড়িতে আসতে দিবেন না বলেও জানান দুলাল। মাকে আমি কখনো বাই করে দেই নাই। আমার খালা আসছিল, খালা নুয়ে গেছে এই বাড়িতে, আমার ঘরে থাকে, আমার সবকিছু থাকে, আপনাকে প্রমাণ সহকারে আমি দিতে পারবো। আমার মা আমার কাছে থাকবো, আমি আর সম্পূর্ণ খরচ বহন করবো। কিন্তু আমার একটা শর্ত হলো যে আমার মান ইজ্জত আছে, কিন্তু সেটি কোনো বাড়ি কোনোভাবে কাজ করতে পারবো। বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে জানেন না বহুরিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য গোলাপি আল মামুন। এমন ঘটনার সত্যতা পাওয়া গেলে স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এই ছেলে যে মাকে বিয়ে করে দিয়েছে এরকম কোনো শব্দ আমাদের কানে যায় না। এই ছেলে যদি কোনো বেদবি করে থাকে, মাকে যদি বিয়ে করে দেয় থাকে, এরকম প্রমাণ যদি কোনো জায়গায় পান আপনারা, ওর শাস্তি আমরা দিব এবং প্রশাসন আছে, প্রশাসনের কাছে দরকার হলে নিয়ে যাবো আমরা যদি না পারি।